আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যতটুকু জানি আপনি আমেরিকার একজন সিটিজেন। আপনি আসলে আমেরিকায় কি করতেন? এমনিতে আমি প্র্যাকটিস করি এখনো গ্যাস্ট্রোএন্টারোলজির উপরে। আমার নিজের প্র্যাকটিস আছে, আমি নিজের অফিস প্র্যাকটিস করি, প্লাস একটা হসপিটাল আমি অ্যাফিলিয়েটেড, যেগুলোতে আমি ওখানে আমার যে সমস্ত ইন্টারভেনশন করতে হয়, যেমন এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, এগুলি করি আর কি। এখন আপনি বাংলাদেশে আসলে কেন এসেছেন? বাংলাদেশে আসার সিস্টেম হচ্ছে যে, দেখেন, হোল পয়েন্ট ইজ দ্যাট আমি এখানেরই এই মাদারীপুরে আমার জন্ম নাম্বার ওয়ান, এবং মাদারীপুর এই গভর্নমেন্ট স্কুল থেকেই আমি পাশ করা। ওই সময়তে এখান থেকে পাশ করে ভালো রেজাল্ট করে আমি ঢাকা কলেজে চলে যাই, এবং ঢাকা কলেজ থেকে ডাইরেক্টলি ঢাকা মেডিকেল কলেজে যাই আর কি। 5 বছরের ট্রেনিং স্কুলের পরে ওখানে আমি 1 বছর ট্রেনিং করার পরে তারপরে আমি গভর্নমেন্ট চাকরি পেয়েছিলাম, এবং পিজি হসপিটাল আমি মেডিকেল অফিসে 1 বছর ছিলাম। তারপর ওই সময় তো আমার আমেরিকা যাওয়ার একটা অপরচুনিটি আসে, আমি আমেরিকাতে চলে যাই। তো আমেরিকাতে চলে যাওয়ার পর আমাকে অনেক হার্ড জব করতে হয় আমেরিকাতে। আমি যখন গেলাম, আমাদের এমবিবিএস ডাক্তার ইজ বেসিক্যালি নাথিং, ইউ ক্যানট ইভেন গেট এ জব even in a fast food restaurant. Your job is your degree is like a valueless, so you need to work for that. Means you need to pass the exam. There was an exam called USMLE 1, 2, 3 that you need to do before even getting a training. So what I did, I used to work in a fast food restaurant, like $5 per hour, whole day. Then I worked and I studied at night time, and I passed the exam, USMLE 1 to 3. Then I've been accepted for the training, and I did 3 years of internal medicine training, and then I have to take a board exam, and then I passed the board exam. People, then you're equivalent like you are MBBS doctor. Then I didn't go to the practice. আমি প্র্যাকটিসে কখনো যাইনি। আমি আরও 3 বছরের গ্যাস্ট্রোএন্টারোলজির উপরে স্পেশালাইজ করছি। ইটস লাইক ভেরি টাফ টু গেট ইট, বাট I got it fortunately. তো আমি আরও 3 বছর ট্রেনিং করছি এটার উপরে। দেন আই হ্যাভ টু টেক ইন্টারনাল মেডিসিন গ্যাস্ট্রোএন্টারোলজি বোর্ড সার্টিফিকেশন। I did that. Then I did another 1 year of extra training for advanced techniques of the gastroenterology, which I did. And I did practice there about 20 years in Virginia, in my own office. So what happened that, so I didn't do anything for my country actually. As I told you that আমি এই মাদারীপুর থেকে পাশ করা একটা ছেলে, low middle class family. Then I went to my father, we had a very hard time. মানে আমাকে প্রতি মাসে যে মেডিকেল স্কুলে যে টাকা দিত, তার অনেক কষ্ট হতো আর কি জিনিসটা। I feel at the time. So মাদারীপুরে আমি স্টুড ফার্স্ট হয়েছিলাম ফরিদপুর ডিস্ট্রিক্টের মধ্যে, এই জাস্ট এসএসসি এক্সামে। তারপর ঢাকা মেডিকেল কলেজে, তারপরে মেডিকেল কলেজ থেকে চলে গেলাম আমেরিকাতে। দেশে কোনো সাব কিছুই করিনি। In addition to that, I had a huge practice over there. I have a family there. I am a dual citizen in America and also in Bangladesh. My wife, my son, my daughter there. My son is on the medical school, and my daughter is also Department of Agriculture working. And my wife is also working there too. And I try to come back here for, if I can. That's my hope. আমি ট্রাই করবো জিনিসটা করার জন্য, যদি আমাদের দেশে স্পেসিফিক্যালি এই মাদারীপুরের যে প্লাসে যে আমি জন্মগ্রহণ করছি, প্লাস যদি আমার হাই টেকনিক যেটা আমি করি, এটা যদি কিছুটা অ্যাপ্লাই করা যায়, if I get the opportunity to do it, and I will do it in my country. So আমি প্রথমে যেটা আপনাকে বললাম, যে আসলে দেশের জন্য কিছুই করিনি। আমাদের তো একটা এমবিবিএস পাস করতে তো অনেক টাকা খরচ হয় গভর্নমেন্টে, অনেক টাকা। আমরা তো কোনো একটা পেনি পর্যন্ত দিইনি। আমরা স্কলারশিপ, ইভেন প্রতি মাসে আমরা স্কলারশিপের টাকা পেতাম। সেজন্য আমাদের তো কোনো একটা বইও কেনা লাগে না এই এমবিবিএস পাস করার পর। So in addition to that, my mother was extremely sick, and she is 92 years old. She is alone here because আমার ফ্যামিলি সবাইকে নিয়ে গেছে আমেরিকাতে। আমার ব্রাদার্স, সিস্টার, এভরিবডি ইজ ইন আমেরিকা। এখানে কেউ নেই, কারণ আমি এখানে ফার্স্ট রিলেটিভস আসছে এখানে, আর আমার ফ্যামিলিও আমেরিকাতে সবাই। তো আমি চাচ্ছি যে, যেহেতু আমার মা এখানে, আর মাকে আমি আসলে আমি তো সারা জীবন ঢাকাতেই ছিলাম, তাকে ততটা সার্ভ করতে পারিনি অ্যাজ এ সান। So and she is extremely sick now,
যদি কিছু একটা তাকে হেল্প করা যায়, এটাও আর একটা অপশন দ্যাট আই ওয়ান্ট টু স্টে। অ্যান্ড ইন অ্যাডিশন টু দ্যাট ডিউরিং হার্ট ট্রিটমেন্ট আমি যদি এখানে সোশ্যালি যদি কিছু একটা সার্ভ করতে পারি আমাদের এই মাদারীপুরে প্লাস ঢাকা সিটিতে, বাংলাদেশের যে কোনো জায়গাতে হোক, সেটা হবে আমার জন্য একটা প্লেজার। তো সের জন্যই আসলে এই হসপিটালে আসা, স্পেসিফিক্যালি দ্য প্লেস দ্যাট আই ওয়াজ বর্ন। দেন আমি যদি এখানে একটা সোশ্যালি আমার পেশেন্টগুলি সার্ভ করতে পারি। Well, it's not challenging because you know আমার ভাষা তো বাংলাদেশ। The question is যে এখানে বাংলাদেশের পপুলেশন তো অনেক হাই। আমাদের দেশে স্পেসিফিক্যালি মাই সাবজেক্ট যেটা আমার যে সাবজেক্ট যেটা গ্যাস্ট্রোএন্টারোলজির যে সাবজেক্টটা, I think I can do a lot of things. আমার এখানের যে বাংলাদেশে আমাদের যেই কন্ডিশন এখানে, আমি আমাদের স্পেসিফিক্যালি গ্যাস্ট্রোএন্টারোলজির উপরে আমরা কিন্তু কথা বলে, পেশেন্টের সাথে কথা বলে আমরা কিন্তু এই মাদারীপুরে বসেই চিকিৎসা দিয়ে দিতে পারি। কেন বলতেছি জানেন, একটা লোক আসে এখানে আমি একটা পেশেন্টের হিস্ট্রি নিয়ে দেখলাম যে সে, এবং তার প্রিভিয়াস ফাইলগুলি দেখলাম, তাকে 2টা এন্ডোস্কোপি করা হয়ে গেছে, একটা কোলোনোস্কোপি করা হয়ে গেছে, এবং আমি দেখলাম যে কিছু কোলোনোস্কোপি আননেসেসারি, এটা না হলেও চলতো। এবং লোকটা ইকোনমিক্যাল হিস্ট্রি নিয়ে দেখলাম, সে লোকটা গ্রাম থেকে আসছে, সে একজন কৃষক এবং তার যে ইনকাম ভেরি সো লো। তো এই সমস্ত রোগীদের আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি নট টু গো টু ঢাকা সিটি। তো ঢাকা সিটিতে জন্য আমরা কিন্তু এদের দেওয়া দরকার নাই, যাদের যাওয়া দরকার আছে তাদের যাইতে হবে, কিন্তু আমরা কিন্তু এটাকে প্রিভেন্ট করতে পারি যে এই গ্রুপ অফ পিপল যাদের আমরা এখানে ছোট একটা হসপিটালে বসে এদের চিকিৎসা দিতে পারি, যারা তাদের কোনো ইন্ডাস্ট্রি করা দরকার নেই, যারা ঢাকা সিটিতে যে বিগ ইস্যু পরে হসপিটাল যে বিগ একটা বিল করে আলটিমেটলি তাদের ল্যান্ড বিক্রি করতে হবে, এরকম কন্ডিশন আমরা চাই না। তো আমি বলতে চাচ্ছি কি যে দিস ইজ মাই মেসেজ টু দ্য পিপল, আমাদের এই মাদারীপুরের গ্রেটার মাদারীপুরে, প্লিজ কাম টু আস, আমাদের এখানে আসো, আমরা তোমার সাথে কথা বলি, স্পেসিফিক্যালি গ্যাস্ট্রোএন্টারোলজির ব্যাপারে আসো, প্লিজ আমার সাথে কথা বলো, আমরা অ্যাটলিস্ট তোমাকে সাহায্য করতে পারি যে তোমার এর বেশি দেওয়া দরকার নেই। অ্যান্ড আই ক্যান চ্যালেঞ্জ, আমি এটা চ্যালেঞ্জে বলতে পারি গ্রেটার এশিয়ার মধ্যে আমি যেটা বলবো, বিকজ আমি তো ট্রেনিং করে আসছি অলরেডি, এটা এরকম বলতেছেন ট্রেনিংটা করে আসছি, আমার মনে হয় না তোমার কোথাও যাওয়ার দরকার আছে। যদি দরকার হয় দেন আমরা বলবো তোমাকে, তুমি যাও এখানে চিকিৎসা করো। তো শুধু আননেসেসারি এই টাকাগুলি খরচ করার কোনো মানে থাকতে পারে না। আমাদের কাছে আসো, আমরা তোমাদের দেখি, কথা বলি, চিকিৎসা দিই। আমরা যদি না পারি, আমরা যদি মনে করি তোমার ঢাকা যেতে হবে অথবা ইন্ডিয়া যেতে হবে অথবা সিঙ্গাপুর যেতে হবে, দেন আমরা বলবো তোমাকে তোমার এখানে যাও। বিফোর গোয়িং এনিওয়্যার কাম টু আস প্লিজ, আমাদের এখানে আসো। আমাদের লিভার ডিজিজ পেশেন্ট যেটা আছে, আমরা প্রিলিমিনারি যদি তাদের দেখি এবং তাদের চিকিৎসা করাই, অল্প পয়সার মধ্যে, অল্প এক্সপেন্সের মধ্যে আমরা তাদের চিকিৎসা দিতে পারি। ক্লিনিক্যাল অ্যান্সার এখানে, যে রোগীটার কোনো রকম ইনভেসিভ এন্ডোস্কোপি দরকার নাই অথবা কোলোনোস্কোপি দরকার নাই, হয়তো এটা আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে রোগীটার কিন্তু অল্প পয়সার মধ্যে চিকিৎসা হয়ে গেল। আর যাদের দরকার তো বললাম যে চিকিৎসা করতে হবে, অনলাইন করতে পারে। এই মাদারীপুরের যেই পিপলদের আমরা সাহায্য করতে পারি এই অল্প পয়সার মধ্যে, তাদের চিকিৎসা আমরা এখানে দিতে পারি ইজিলি। তাদের এবং ঢাকা পর্যন্ত যাওয়ার আমি দরকার মনে করি না, যদি না যেতে হয়। আমি ডেফিনেটলি আমি এখান থেকে আমেরিকা থেকে আসার পরে প্রথমেই আমার মাদারীপুরে আসছি, বিকজ আমি এখানে আমার জন্ম আর কি, আমার ফাদারের স্মৃতি এখানে, আমার ভাইয়ের স্মৃতি এখানে। তো ডেফিনেটলি আমি এখানে থাকার আমার প্ল্যান, 2 থেকে 3 দিন অথবা 4 দিন যদি আমি পারি, যদি এই মাদারীপুরে যে এই বাসীদের যদি একটু সাহায্য করা যায়, যারা অনেক সময় কনফিউজড হয়ে যায়, তারপর আলটিমেটলি তারা এখান থেকে চিকিৎসা না নিয়ে চলে যায়, তাদের আমরা চিকিৎসা দিতে পারি এখানে। যদি আমরা মনে করি যে মাদারীপুরে সম্ভব না, সেটা আমরা হয়তো ঢাকাতে অথবা আউটসাইড অফ দ্য কান্ট্রিতে আমরা দিতে পারি। কিন্তু আমার বিশ্বাস, প্লিজ আপনি আমাদের কাছে আসেন, আমরা প্রথমে আপনাদের এই চিকিৎসাটা প্রিলিমিনারি একটা চিকিৎসা দিই, অ্যান্ড আই এম ভেরি প্রিটি শিওর দ্যাট আমরা এটা করতে পারবো আপনাদের জন্য। আর এখানে বর্তমানে আমাকে এই প্ল্যানেট হসপিটাল যে মালিক, তাকে আমি অ্যাপ্রিশিয়েট করতেছি যে আমাকে অ্যালাউ করছে এখানে বসার জন্য।
আমাকে সে সুন্দর চেম্বার এখানে দিলেন, আমার অ্যাসিস্ট্যান্ট উনি দিয়েছেন এবং আমাকে যতটুকু ফ্যাসিলিটিস আমার দরকার উনি আমাকে এটা প্রোভাইড করছেন। ইভেন আমাকে এন্ডোস্কোপি রুম ঠিক করে দিয়েছেন যেন আমি প্রপারলি এন্ডোস্কোপি এখানে করতে পারি। তো এটা আমার জন্য খুব ভালো অপরচুনিটি টু সার্ভ দি প্যাশনস অফ মাদারীপুর এবং এটা ভালো জিনিস আমাদের জন্য। তো আমি এখানে বসবো, প্ল্যান করতেছি বৃহস্পতি এবং শুক্রবার, এই 2 দিন ফুল টাইম। অ্যান্ড আনার খান মডার্ন হসপিটাল ধানমন্ডি 8 নম্বরে, ওখানে আমাকে অফার করা হয়েছে, ওখানে আমি হয়তো বসবো শনিবার থেকে বুধবার পর্যন্ত, সকাল 10টা থেকে রাত্রি 7টা পর্যন্ত, 7টা এই টাইমটা থাকবে আমার ডিউরেশন ওভার দিয়ে। ঠিক আছে। এক সেন্সে এটা ভালো হবে এই যে সমস্ত পেশেন্ট আমরা এই মাদারীপুরে চিকিৎসা করতে পারবো না, যদি আমরা মনে করি পেশেন্টগুলি ঢাকাতে নিতে হবে, এটা আমার একটা অপরচুনিটি তো এখান থেকে নিয়ে আমরা আনোয়ার খান মডার্ন হসপিটালে এদের চিকিৎসা দিতে পারবো।